হাই প্রিয়া। আরে বাহ, তুমি তো সময়ের আগেই চলে এসেছো। তোমার এক্সাইটমেন্ট দেখে তো মনে হচ্ছে তোমার মনেও কিছু কিছু হচ্ছে। হ্যাঁ, লাভ ম্যারেজ আমার কারণে হবে না, এটা কেন বললে তুমি? যাতে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আরে কি করছিস? ঠিক করে দাঁড়া না। এই দুজনের মধ্যে তোমার কেউ বন্ধু? না। তাহলে কি আমার বন্ধু? আরে না। তাহলে কারা এরা? ওরা ক্লায়েন্টস। ক্লায়েন্টস? আরে তুমি এত কিছু বোঝার চেষ্টা করো না। যা তুমি আমার ব্যাপারে জানো সেটা আলাদা, আর আমার আরো একটা দুনিয়া আছে যেটা এর থেকেও আলাদা। ও, এটা হলো আমার আড্ডা। এখানে আমি কাপলসদের বিয়ে দিয়ে থাকি, আর আজ আমি তোমাকে সেটারই লাইভ দেখাবো। বন্ধুরা, সবকিছু রেডি? তুই প্রত্যেকবারের মতোই লেট করেছিস। এ হলো আমার ডিয়ার ফ্রেন্ড। নমস্কার। ওর নাম প্রিয়া। প্রিয়া, হাই। যার জন্য তুই তোর প্রেমের প্রমাণ দিচ্ছিলি। ভগবানই তোকে শাস্তি দিয়েছে। আরে এখন আমাদের অনেক কাজ বাকি আছে। চলো চলো চলো। আরে দাঁড়াও। প্রথম কাজ, তোমার শালা তোমার পা ধুয়ে দেবে। আমি ধুতিটা তুলুন, অন্য পাটায় গিয়ে দিন। ব্যাস হয়ে গেছে। চলো এবার দিন। থ্যাংক ইউ। নিজের পকেটে রাখুন, আর পকেট থেকে টাকা বের করুন। এই 500 টাকায় কি হবে? 1000 টাকা দিন। আরে দাদা, 500 টাকার কথা হয়েছিল, এখন তো 1000 টাকা চাইছে। আমায় জানিয়ে কি লাভ? শালা জামাই বাবুতে ঠিক করে নাও। ঠিক আছে, ওকে 1000 টাকা দেবো কেন? আমায় কেন জিজ্ঞেস কাকে করছো? জিজ্ঞেস করবো? তোমার শালাকে জিজ্ঞেস করো। এই শালা। চুপ কর। যে 500 টাকার জন্য এত নাটক করে তাকে বিয়ে করবে? এক তুড়িতে তোর জন্য ছেড়ে লাইন লাগিয়ে দেবো। এই, আমাদের ছেলেরই বা কি কমতি আছে? ওর হাইট দেখো, ওর বডি দেখো। হ্যাঁ, চুলের একটু সমস্যা আছে। এই তোর বিয়ে অন্য জায়গায় দেবো, চল। কার পক্ষে? এই তোমার পক্ষে। কেউ টাকা দিতে হবে? শোন, একদম চিন্তা করবি না, আমি তোর বিয়ে দেবো, চল। মেরি, সবাইকে টাকা দিতে হবে। দেবে না তো কি করবে? শুধু শুধু নাটক করে। এই নাও। যাই হোক, সিস্টার, তোমাদের জুডির কোনো তুলনা নেই। কি চয়েস তোর সিস্টার। পরে কি হবে? পরের কাজ ওই ভেতরে। দাঁড়াও, একটা কথা জেনে নাও, এই বিয়েটা আমরা দুটো মত অনুযায়ী করব। এই চলো এখানে শুরু করো। ভগবান হে বিষ্ণু প্রভু, এদের মঙ্গলম দুজনকে খুব ভালো রেখো। মঙ্গলম পুণ্ডরীকাক্ষ আর সুখে রেখো। মঙ্গলায় তেনু যেন হরে সুন্দরভাবে এরা জীবন কাটাতে শুনুন পারে। ফাদার মশাই, আমার মন্ত্র সবাইকার শোনা দরকার। আপনি একটু সাইলেন্টলি মন্ত্র পড়ুন। প্রার্থনা সবার শোনা দরকার। তুমি তো একটু আস্তেও মন্ত্র বলতে পারো। তৃতীয় অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদ। আরে সেরকম কিছু করা যাবে না, যা বলছি তাই শুনুন। বিয়ে বন্ধ। প্রভু যিশু। আরে নিজেদের একবার দেখো, বাচ্চাদের মতো কি ঝগড়া করছো তখন থেকে। পেমেন্ট থেকে 200 টাকা মাইনাস। আচ্ছা ঠিক আছে, মাইনাস করবো না। এবার ঠিক করে বিয়েটা দাও। শুরু করো। ওম প্রজাপতয়ে নমস্কার, নমঃ। স্যার। নমস্কার, ওম নমস্কার। বাসুদেবায় নমঃ। উইটনেসে সাইন করো। হ্যাঁ, এই সব- এখানে একটা সাইন করে দে। সিগনেচার করলে 250 কিন্তু। কিছু আন্দাজ করতে পারছো তোমায় এখানে কেন ডেকেছি? এখানে সাইন করার জন্য একজন উইটনেস আসেনি, তাই ওর জায়গায় তুমি সাইন করবে। সাইন করো। লাভ ম্যারেজ, তাই সাইন করছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ ফাদার। বিয়ে হয়ে গেছে, এবার তোমরা যেতে পারো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও আর অরুন্ধতী তারা দেখে তবে সামনে এগো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চেরি। কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আরে ভাগ্যতারাটা গেল কোথায়? এত হাওয়া দিচ্ছিল, নিচে পড়ে আছে। ভাগ্যতারা মাটিতে কেন? যা গিয়ে ওটাকে দাঁড় করা, যা। সব কাজ আমাকেই করতে হয়। তুমি কোনো চিন্তা করো না, সব অ্যারেঞ্জমেন্ট স্টক করা আছে। আরে আমার পাটা তো একেবারে গেল। ক্যামেরার দিকে তাকাও। স্মাইল স্মাইল স্মাইল। ক্যামেরা দেখলে আমার আরে না না, সেটা না। তারা ready আছে? ওই যে তারা দাঁড়িয়ে গেছে, একবার উপরে দেখো। ওকে, পরের কাজ গুরুজনদের আশীর্বাদ নেওয়া। ওনাদেরকে নিয়ে এসো। এটাকে নিয়ে কি করবো? এই, আপনি আরে ধরুন না। আরে ও বর, তুমি একটু ধরো তো। ঠিক আছে, এই দেখো, এটা জুম আর এটা ওকে। ও তো ড্রিঙ্ক করে রয়েছে। কি যায় আসে তাতে? মেরি, তোমার পছন্দ? বিয়ের তো পরে একে? গুরুজনদের আশীর্বাদ নেওয়া ভীষণ জরুরি। যাও গিয়ে আশীর্বাদ নাও। আরে তোমাদের বিবাহিত জীবন যেন ভালো কাটে, সারা জীবন এমন ভাবেই ভালোবেসে থেকো, কোনো দুঃখ যেন তোমরা না পাও। কোন ব্র্যান্ড আপনি খান? আমাকে একটু হেল্প করুন না। এই যে নেক্সট প্রোগ্রাম, সবাই মিলে আমরা ব্যান্ড পার্টির সঙ্গে নাচবো। টাকা দিয়েছি, তাহলে চুপ করে আছো কেন? বাজাও ব্যান্ড। চেষ্টা তো মন থেকেই করেছি, যদি কিছু কম হয়ে থাকে। আরে না না না, স্পেশাল গিফট ফ্রম আস। এই গাছেরই মতো তোমাদের ভালোবাসাও বেড়ে উঠো, এটাই আমার ইচ্ছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। 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 দেখেছো তুমি, এটা আমার ছোট্ট একটা পরিবার। এই রেজিস্ট্রেশন অফিস, আমার আঙ্কেল, এই বন্ধু, এই পুরোহিত, সবাই। আর ফিউচারে তুমি। হ্যাপি ফ্যামিলি ম্যাডাম। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল, এই নাও। যদি আমার ভালোবাসা প্রুভ হয়ে যায় আর যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে এটা নিয়ে তুমি চলে এসো, আর আমাদের বিয়েটাও এখানেই হবে। আর এটা যদি না হয়, তাহলে তুমি এটা ছিনে ফেলো। তাহলে সেই শুভ কাজটা আমি এখনই করে দিচ্ছি। আরে তাড়াহুড়ো কেন করছো? একটু সময় নাও। নাকি তুমি এটা ভেবে ভয় পাচ্ছ যে
আমাকে ভালোবেসে ফেলবে? সেরকম কিচ্ছু হবে না, একদিন নিশ্চয়ই তাহলে তো ছিড়বো। ঠিকই আছে, এটা নিজের কাছেই রাখো। আমার পুরো ভরসা আছে একদিন তুমি নিশ্চয়ই বদলাবে। সময়ই বলবে। আজকের জন্য এইটুকুই যথেষ্ট, কাল আবার দেখা হবে, বাই। মূর্খ কোথাকার, আমাদের ব্ল্যাক নয় হোয়াইট পয়েন্ট লাগবে। হ্যাঁ ঠিক আছে বস। এই ছেলেটার কোনো খোঁজ পেলি? দেখতে পাচ্ছ না নাকি বস, আমরা তো সেটা নিয়েই চিন্তা ভাবনা করছি। আরে লালগুটি ফেলেছে, লালগুটি ফেলে দিয়েছে। এমন যদি গাফিলতি করিস তাহলে দেখবি একদিন ওর ভালোবাসায় পড়ে গেছে। এতদিন তো ওকেই খুঁজছিলাম, শুধু আজকে একটু রিল্যাক্স মুডে। ও জোকে দিদি, তোমার জন্য একটা কুরিয়ার এসেছে। হাই। For your nose. For your head. For your heart. পিঙ্কি বলো তোমার শরীরটা নাকি খারাপ। জানো তারপর থেকে আমার কোনো কাজে মনই লাগছে না, এই জন্যই এগুলো পাঠালাম। তুমি হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে এত ওভার রিয়াক্ট কেন করছি, কারণ ছোট ছোট বিষয়ে যারা রিয়াক্ট করে তারাই প্রকৃত প্রেমিক হয়। এখনো তুমি একে ভালোবাসা বলবে না? এবার এই বিষয়টাকে একটু অন্যভাবে ভাবো। যদি আজ তোমার মা বেঁচে থাকতেন তাহলে উনিও এইভাবে খেয়াল রাখতেন। ওর ভালোবাসাকে তোকে একদিন মেনে নিতেই হবে প্রিয়া, এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। এই চুপ কর তো, এসব কখনো হবে না। ডোন্ট ট্রাস্ট দ্য বয়েজ। কিন্তু মন বলছে ও ভরসা করার মতন ছেলে। এটাই আমাদের উইকনেস, আমাদের তো শুধু একটু উস্কে দিতে হবে। আই এম শিওর ও নিশ্চয়ই থাকতো না, সুযোগ পেলে পালিয়ে যেত। তোরা যদি বলিস তাহলে আমি ট্রাই করি। তুই আবার কি করবি? ওকে ফোন করে আসতে বল, ও তোকে ছেড়ে আমার প্রেমে পাগল হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রাই করে দেখা যাক। দেখ দেখ, ও আসছে। দেখেছিস তুই, কখনো খালি হাতে আসে না। যদি কিচ্ছু হাতে না থাকে তাহলে কনসেপ্ট তো থাকেই। আরে তোমরা সবাই এখানে? হাই। হাই। পার্টিতে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। প্রিয়া, এটা আমি তোমার জন্য এনেছি। এটা আবার কি? হসপিটালে গিয়ে আমি সমস্ত টেস্ট করিয়ে এনেছি। এই হেলথ রিপোর্ট থেকে তুমি আমার সমস্ত ব্যাড হ্যাবিটস জানতে পারবে। আমার সব দুর্বলতা তোমায় জানাবো, আর তারপরে যখন তুমি আমায় ভালোবেসে ফেলবে সমস্ত ভালো গুণগুলো বলবো। তারপর ভালোবাসা বাড়বে, কমার কোনো চান্সই নেই। কনসেপ্টটা কেমন, ভালো না? এতে আমার সমস্ত ব্যাড হ্যাবিটস লেখা আছে, ভালো করে দেখো, সব মিলিয়ে নাও। হরোস্কোপও এনেছি, আমাদের কোথায় ম্যাচিং নয় সেটা দেখে নাও, ডিসিশন নিতে সুবিধা হবে। দেখা যাক।